কিন্তু একটা কিতাব আছে ওনার সফরনামা, ইকরামুল গরাইব। গরাইবুল ইকরাম ওয়া নুজহাতুল আলবাব, আলুসি মুফাসসির আলুসি রুহুল মানে, যে রুহুল মানে সংশ্লিষ্ট হাওয়ালা উদ্ধৃত উনি করেন নাই, যেটা সংশ্লিষ্ট না দরকার ছিল না ওটা এনেছেন, যেটা দরকার ছিল ওটাও উল্লেখ করেন নেবে। ওই হুজুরের কিতাব গরাইবুল ইকরাম, এটার মধ্যে উনি এই গরাইবুল ইকরাম কিতাবে 461 নম্বর পৃষ্ঠা উনি বলেছেন وإنكار اختلاف المطالع أظهر مقاولة من إنكار اختلاف الأصابع. نعم اختلف في اعتبار ذلك الاختلاف شرعا في نحو الصوم، فذهب كثير من الحنفية مع إقرارهم بوجوده إلى عدم اعتباره، فيلزم عندهم أهل المغرب الصوم برؤية أهل المسجد خلال آخر رمضان والحق اعتباره. উনি বলেছেন অনেক হানফিরা তো বলেন যে হেলালের দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্মোদ্ভব নয়, মানে বাস্তবে তো পার্থক্য আছে, কিন্তু ওনারা মনে করেন সৌমিদের ক্ষেত্রে এটা ধর্তব্য না। কাছে হানফি অনেক হানফি এটা করেন সব হানফি অধিকাংশ হানফি, কারণ অধিকাংশ হানফি থাইরুলের মতো এটাই বলেন যে ধর্তব্য আছে, ধর্তব্য হবে। এখন আলুসি যারা তারা দিচ্ছেন আলুসি বলেন হক করতে পারবো, হক কথা হলো সব ঈদের ক্ষেত্রে চান্দ্র মাস শুরু হওয়ার চান্দ্র মাসে কি বলেন দৃশ্যমান হওয়ার ভিন্নতা এটাই হক করতে পার। তো যে আলুসি কোন হাওয়া হয়েছে আলুসি থেকে, এরকম আমি ওনাদের 138 থেকে ইনশাল্লাহ অনেক হাওড়া পেশ করে দিতে পারবো, কিন্তু সময় নাই। 11:30 পর্যন্ত আমার সময়, আর 10 মিনিট আছে, 10 মিনিট আমি দুটার কথা আরো একটু বলতে থাকা সময় রেখে রাখা তো আমাদের ফায়দার জন্য। এবার পরের কথা, এই 136-এর মধ্যে যেমন ওনাদের ওই নতুন দাবির প্রতি ইচ্ছুক সর্বপ্রথম দেখা পুরো পৃথিবীর জন্য খরচ, এবং মুখের দেখা পুরো পৃথিবীর জন্য খরচ, আর নিয়মন মানে কিভাবে দেখে সংযম কথা প্রশ্নে আছে না, এবং কেন কথা বলবে ওনারা না আয়াতে আছে না হাদিসে আছে না হাওলা গুলো। দেখুন সব উপায় হলো যে আপনারা যে কিতাবের উদ্ধৃতি দিয়েছেন এখান থেকে আমাদেরকে আপনাদের দাবির পুরো কথাটা দেখেন, শুধু রায়টা ইসলামের মধ্যে দেখানো হবে না, এটা তো আপনাদের দাবি না। আপনাদের দাবি তো হলো এই 5 মিনিট কথা পুরো। আপনারা বলছেন যে আমরা অন্যদের পরে চিরকাল আমাদের দৃঢ়তা একতা বাদ যাচ্ছে, খরচ করা করছে, কেউ আবার হিসাবে এটা বলতে চায় ছাত্রতা কাজ করে রাখতে হবে না আমার মধ্যে। আবার আমরা অন্যরা এটা করছে, আমরা যদি রোজা রাখছি ঈদের দিন রোজা রাখার হারা করছি, আমরা এটা কোনো এক ঠকি থেকে কোনো এক আপনাদের উদ্ধৃতি কিতাবগুলো দেখেন। এখন আপনাদের উদ্ধৃতি কিতাবগুলোর মধ্যে আপনাদের কথাগুলো দেখাতে পারছেন না, কেন দেখেন আর কেন মিডিয়াতে খালি কথা মিছিল কথা বলে একদিন আগে হওয়া যায় বারবার একটা কথা প্রচার করে পত্র পত্রিকা আমাদের বাইরে বলে ওয়াইসির ভাষা হয়ে যায়। ওয়াইসি কি জিনিস? ওয়াইসি কি টিকিট পাচ্ছেন? ওয়াইসির অধীনে একটা বেকার ইলেকশন আছে, ওটা আমরা ডিজা থাকি, ওটা ওয়াইসির অধীনে একটা গবেষণা কাজে ওখানে একবার এটা আলোচনা করছেন না, ওটা এটা একটা প্রস্তাব ওরা পাঠ করে রেখেছে, যেটা আমল কিভাবে হতে পারে সেটা চিন্তা করে নাই, এবং সেটা ওটা হলো একটা বিষয়। ওনারা নিজেদের এস্টাবলিশমেন্টের একটা ফাজিলা করেছে, পুরা দুনিয়ার আলেমদের ইজমা হয়েছে কখনো না, এর বিপরীত অনেক ফেকি কোটার মধ্যে বিপরীত ফাজিলা হয়ে আছে। কিন্তু যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই ভাষাটা 1480 দিকে হয়েছে, কত 1987, হ্যাঁ 83 তখন
ওই থেকে ওই পর্যন্ত সেই 2026 পর্যন্ত ওনারা কি করবো? ওই ঢাকা একাডেমির সদস্যরা পুরো বিশ্বের নাম ওনারা প্রত্যেকে নিজ নিজ এলাকা হিসেবেই রোজাইতে পারবে, নিজের খেলা কমিটির বিরুদ্ধে গাও দাঁড়িয়ে। যেমন শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তকি ওসমানী, উনি ওই বোর্ডের কি সদস্য, বড় ব্যক্তি, নায়েব রাইস। উনি কি করেন? উনি পাকিস্তানের হেলার কমিটির বিপরীতে গিয়ে আলাদা ঈদ করেন। ডক্টর ইউসুফ বারদাক আলাদা ঈদ করেছেন কখনো? ওয়াহাবাদ গাহালি, মোস্তফা ওয়াহাব গাহালি কখনো আলাদা ঈদ করেছেন? একজনের নাম দেখিয়ে দেবো। ওখানে যারা দস্তখত করেছে, অনেকে তো বিরোধিতা করেছে, কিন্তু সংখ্যা একটু বেশি হয়ে গেছে যারা বলেছেন যে না এই বক্তব্য নাই, পক্ষে যারা হাত দিয়েছেন সংখ্যা বেশি হয়ে একটা ফাজিল হয়েছে। যারা হাত দিয়েছে এটার পক্ষে, তাদের গাও নিজের দেশের হেরাল কমিটির বাইরে গিয়ে দায়িত্ব করেছেন, একটা ডকুমেন্ট থাকে। আপনারা ওনাদের কথা কথা করেন, কিন্তু ওনাদের জিজ্ঞেস করতে পারেন যে একটা ডকুমেন্ট দেয়। তকি ওসমান সাহেবের কথা শুনে 86-তে বা 87-তে হলো ওই কাছাড়া, কিন্তু আমি শোনাচ্ছি আপনাকে 2009 কত 2009 2009 নভেম্বর মাসে তকি সাহেব হুজুর জুমার বয়ানে ওখানে একটা বাতিল মুকাররমাত করা দিতে, বাতিল মুকাররমে জুমার বয়ানে তকি সাহেব বলেন, উনি কি বলেছেন पूरा ओरिजिनल खुलासा बताने बोलছি। अरे ये साइंस की बात नहीं, সায়েন্স উন্নতি কি বাত है। তোমরা যারা বলো যে বিজ্ঞানের দাবি হলো ওখানে আরাফা রোজা হচ্ছে, হাজিরা আরাফা রোজা করে এখন কোরবানি করছে, আর আমরা আরাফা রোজা করছি। বিজ্ঞানের দাবি হলো আমরাও তাদের সঙ্গে কি করা আরাফা রোজা তারা দেখি দেখছে। আমাদের এখানে আব্দুল হক, আমরা তাদের নজরুলিতে হিসেবে আমাদের আব্দুল হকের হক আমরা রোজা রেখে ফেলবো, এটা না বিজ্ঞানের দাবি। তাহলে পারেন না, না এটা বিজ্ঞানের দাবি, এটা বিজ্ঞানের মোড়টা। বিজ্ঞানের দাবি হলো যার যার হেলাল, যাও যাও হেলাল হিসেবে আমল করাটা বিজ্ঞানের দাবি। তোমরা যেটা বলছো ওটা বিজ্ঞানের বিপরীত। সেজন্য तो सबको मकान मक्का मुकर्रमा के और मदीना के दावे नहीं किया जा सकता है, ये नामुमकिन है, ना अमलन मुमकिन है, ना अकलन मुमकिन है। याद है इसमें सब हम नहीं कर रहे। সবার প্রিয়দের তোমরা মক্কা মদিনার হেলাল হিসেবে আমল করা মাকা, এটা অসম্ভব। যৌক্তিক ভাবে অসম্ভব, যুক্তির দিক থেকে অসম্ভব, আমলের দিক থেকে প্রায়োগিক ভাবে অসম্ভব, এটা সম্ভব না। তাহলে এগুলোর পিছনে পড়বে না তুমি, সেটা হিসাবের কথা। তাহলে তোমরা পাকিস্তানে চার চার দেশে তখন নজর রাখবে, তখন তোমরা রোজা রাখবা। হাজিরাও হাজিদের হাজি সাহেবের নজর হিসাবে তোমরা রোজা রাখবা। তোমরা তোমাদের তারিখ মতো রোজা রাখবে, রোজা সব করবো। এটা তো স্মরণ করো। আসেন জ্যোতির বিজ্ঞান কথা আল বেরুনি কি দিনের উপর না, হ্যাঁ আজ বেরুনি রহমতুল্লাহ কিতাব আছে আল আসারুল বাকিয়া, আল আসারুল বাকিয়া উনিল উরুনিল খামিয়া, এটা বিজ্ঞানের বই। এবং বৈদিক বিজ্ঞানের অনেক কিছু নিয়ে এটা আলোচনা আছে, একবারে হেলাল নিয়ে, হেলালের দেখা নিয়ে যাবতীয় তফসিল আলোচনা। উনি বলেছেন আমরা যারা বিজ্ঞানী, আমরা হেলাল সম্পর্ক কখন কোন জায়গায় দেখা যায় এটাই জন্য বলি যাতে হেলাল দেখা আমাদের জন্য সহজ হয়ে যায়, যাতে হেলাল দেখছে শরীয়তের হুকুম বাস্তবায়ন হয়। শরীয়তের হুকুম সম্ভাবনার সাথে না, শরীয়তের হুকুম হল হেলাল দেখার সাথে। এবং উনি বলেছেন আজকাল দেখেন ও যখন ছিল, কারণ রাজনীতি সকল শিয়াও নব রাজনীতি যারা তারা বলে জ্যোতির্বিজ্ঞানের হিসেবে আমাকে ক্যালেন্ডার করো, ক্যালেন্ডার দিয়ে আমরা রোজা করবো। উনি বলেছেন যে এরা আলহা কোলামাই কেরামকে গালি দেয়, তো এরা আগে থেকে করতে পারে না কখন যাইতে হবে, ওই চান দেখার জন্য বসে থাকে, অনেকক্ষণ দেরি হয়ে যায় অনেক গ্রাম, তারপরে ভাষাটা করে। তো এইভাবে তারা নবজা দেয়, গালি দেয়। ওরা যদি বুঝতো যে তাহলে বুঝতো যে ত্রুটি হলো তারা যেটা করে সেটার মধ্যেই ত্রুটি, নতুবা শরীয়তের হুকুম যেটা সেটাই হলো যৌক্তি। সেটা যদি চুক্তির আধারে বলো তো শরীয়তের হুকুমটাই যৌক্তিক, আর শরীয়তের হুকুম যেটা আছে সেই কথা আল বেরুনির মধ্যে বিজ্ঞানী বলেছে। এছাড়াও এই জামানার বিজ্ঞানীদের কাছে তাদের বইপত্র আমাদের কাছে আছে, তাদের কাছে আমরা সরাসরি কিছু দেখেছি। আমাদের দেশে কিছু লোক বলছে যে বিজ্ঞানের দাবি হলে বলছে না। এবং আপনারা বিজ্ঞানী হিসেবে আপনারা কি বলেন? আমরা কি বলবো? শরীয়তের বিষয় শরীয়ত বলবে, শরীয়তের মাথালা বলো, সেই মাথালা হিসাবে কি সহবন্ধী তোমাদের করতে হয় সেটা আমরা করবো। যারা বিজ্ঞানী বাস্তব শ্রেণীর পণ্ডিত তাদের, আর আমাদের এখানে যারা অন্য বিষয় ইঞ্জিনিয়ার তাদের বুঝে বিভিন্ন। এখন আমি
আর লম্বা করে না, শেষ কথায় আসি। এইখানে ওনারা যতগুলো উদ্ধৃতি দিয়েছে, এক দুটো উদ্ধৃতি আমি দেখাই মতন থাকি, আরো যে একটা দেখাই ওটা দেখাই আমি শেষ করছি। কেন দেখাচ্ছি ওটা বলা জরুরি। সাকিব বাজার ফতোয়ার মজমুয়া, শায়েখ ইবনে বাজ করে দিত না, হযরতের হাওয়ালা শায়েখ ইবনে বাজের হাওয়ালা আপনারা খুব জানেন যে উনি আমাদের পক্ষে। অথচ পক্ষ কিভাবে, এই যে আব্দুল সালাম সাহেব ওনার উদ্ধৃতি কিভাবে এনেছেন, এবং একটা উদ্ধৃতি এনে বলছেন এটা শায়েখ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া। কোথেকে জানতে এটা শায়েখ ইবনে বাজের সর্বশেষ জানতে, কিন্তু উনি বলেছেন ধরলাম সর্বশেষ ফতোয়া, কিন্তু ফতোয়ার প্রথম অংশ আমি এনেছে শায়েখ ইবনে বাজ, প্রথম অংশ এনেছে, শেষ অংশ আমি। ইবনে বাজ আমি দুইটা কথা শুনেছি, যে ফতোয়া উনি উদ্ধৃত করেছেন সেটা হলো এটা সুনি বিরোধী আত্মবিরোধী হাদিস উদ্ধৃত করেছেন। আপনি আপনাদের ধর্মের উপর না, উনি ওনার মত যেটা বলেছেন বলার কথা, এরপর উনি বলেছেন যে তবে এখানে আরেকটা মত আছে, সেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শামের রুয়ায়াতের কথা মদিনা এসেছে, প্রমাণিত হয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস তা গ্রহণ করেননি এবং বলেছেন নাহনু রাআইনাহু লাইলাতাস সাবত ফালা নাযালু নাসুম হাত্তা নারাহু আবু হুরায়রা ওয়া হাদাথ বিকওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু বিমিয়াতি ওয়া আখারু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন, এবং এরপর ইবনে বাজ বলেন ওয়া হাদা কাউলু লাহু হুসনুম মিনাল কুল্লাহ। এই যে মতটা যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস গ্রহণ করেছেন, আজকে সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সত্য হবে কারণ এই মত, কিন্তু একবার স্পষ্ট ভাষা দিয়েছে আমাদের এই মনাজের কথা বললেন। এটা এমন বক্তব্য যেটা দলিলের মধ্যে সঙ্গে আছে, আমি যেটা বললাম এটারও দলিল আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে কথা সেটারও কি আছে, শক্তি আছে। এবং আমাদের সৌদি আরবের সর্বোচ্চ ওলামা মজলিস হাইয়াতুল উলামা তারা এটাই গ্রহণ করেছে যাতে দুটো দিকের পরিণাম কাম হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এই ওয়াহাদা কাউলু লাহু হাদুমিয়া থেকে এটা পর্যন্ত এটা আব্দুল সালাম থেকে উদ্ধৃত করেন। তো যদি এটাই শায়েখ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া হয়ে থাকে, এই ফতোয়া হিসেবে উনি দেশের খেলার কমিটি এটা আমার হচ্ছে, এটাকে দলিল নির্ভর করলেন কিনা এটাই বলেছে বলে বলেন না, বলছেন এটা শক্তি আছে, এই ধরনের শক্তি আছে। এবং আমাদের এখানে সৌদিতে যে সর্বোচ্চ উলামা পরিষদ আছে তারা এটাই গ্রহণ করেছেন, দুটো দিকে দলিলের উপর আমল হয়ে যায়, এটা অগ্রহণ করবে। শুধু তা না, আবার হযরত জিজ্ঞেস করেছে একবার ঠিক এই কথা, হুজুর প্রতি রমজান আসলে আমরা দাবি রাখবো এখানে এখানে রোজা, যেহেতু এখানে আরেকটা মত আছে সেই হিসাবে যদি সৌদির আশেপাশের যে দেশগুলো বা অমুসলিমদের যেখানে কোনো হেলাল কমিটি নাই তারা যদি সৌদির দেখা হিসেবে আমল করে সেটা হয়ে যাবে, কিন্তু যদি নিজ এলাকার হিসাবে আমল করে সেটা তো কোনো সমস্যা নেই, ওটা তো আমাদের সর্বোচ্চ উলামা পরিষদ করেছেন, এভাবে আমল করলে আমার কোনো আপত্তি নেই, এটা ঠিক আছে। এরপরে অন্য আরেক বন্ধু বলেছেন যে ওটাই সহি, তোমরা যে এলাকা আছো সেই এলাকার হেলাল কমিটির সঙ্গে, সেই এলাকার ওলামায়ে কেরামের সঙ্গে, সেই এলাকার সরকারের সাথে আমল করো, তোমরা নিজের দেশের কথা তোমাদের দূতাবাসের মাধ্যমে যে নেই ওটার উপর আমল করবা, এটা করো না। তুমি যেখানে আসো সে জায়গার হেলাল কমিটি, সে জায়গার ওলামায়ে কেরাম, সে জায়গার সরকারের কাজের বিভাগের আমল। তো শায়েখ ইবনে বাজের এই ফতোয়া মুক্তিতে পারেন না করে উনি শায়েখ ইবনে বাজকে নিজের পক্ষে এনেছেন। এরকম ভাবে আব্দুল হাই আর দুদিন মধ্যে এটা বলে আমি শেষ করবো। আব্দুল হাই লক্ষ্মীর উদ্ধৃতি দিয়েছেন যে আব্দুল হাই লক্ষ্মীও বলেছেন রাজনৈতিক ইখতিলাফ, অথচ আব্দুল হাই লক্ষ্মী আমাদের ঘটাবা এটা মূল পাশে দেখেন আরেকটা কিতাব, তার পাশে কিনারা আরেকটা কিতাব, ওটা হলো মজমুল ফাতা আব্দুল হাই লক্ষ্মী, ওটা মূল কিতাব। এটার অনুবাদ হলো উনি মূল কিতাবও দেখেন নাই, পূর্ণ অনুবাদ দেখে সেটাও দেখেন নাই, ওর থেকে একটা অনুবাদ সংক্ষিপ্ত অনুবাদ অল্প কিছু মতো অনেক কয়েকটা অনুবাদ করা হয়েছে, ওই অনুবাদের থেকে উদ্ধৃত করেছে। কেন আপনি জানেন না এটা উর্দু কিতাব না, মূল কিতাব নেন আপনি, মূল কিতাব থেকে
আচ্ছা, এবং যদি উর্দু থেকে নেবেন তো উর্দু পুরা পুরা উর্দু দেখা, যেটা তো ওনার শখ হতো এবং সেটা নেন, তা না করে আপনি সংকেত চ্যানেল থেকে নিয়ে দেখিয়ে দিয়েছেন যে আপনারা লগনকে আক্রমণ করতেছেন। অথচ আপনার পক্ষে হওয়ার তো সম্ভবই না, আর আপনারা যেভাবে নেবে তোমরা ওই ফুজার মতো বলেন যে, কিন্তু ওনার অন্যান্য তফসিলি দলিল সম্পন্ন বিস্তারিত কথা 3-4টার মতো আছে, যেটা তুমি বলেছেন যে যা যা দেখা প্রত্যেক অঞ্চল তার দেখা হিসাবে আমল করবে, এটাই হলো আশা করি মাদারি সমাজে শুধু বুঝাতে নিয়ে। এটাকে আরো জায়গায় বলেছেন নির্ভরযোগ্য, আরো জায়গায় বলেছেন এটা মহাঙ্কিনের খবর। এই সব বাদ দিয়ে ওনার একটা কথা উদ্ধৃত করে ও আপনি আলেমরা আপনার এইভাবে এক একটা যদি আমি বিশ্লেষণ করি শুধু ওনাদের, আর আমি তো আমাদের শুনে নিই আরো 3-4 জন আছে, 3-4 জন আসে নাই। আমার হ্যাঁ, এই যে এখানে এখানে আপনার ওনারা তো 136 দিয়ে বলেছেন যে অনেক কিছু দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? 136 বসা কি সেটা তো আমি একটু একটু মানে ইঙ্গিত দিলাম। এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিকহের ইমামগণ তার মধ্যে কম হবে না, কারা কারা হাদিসের ইমামগণ খোলাফায়ে রাশিদিনের জামানা থেকে শুরু করে প্রথম নাম আমরা নিজামুর রাদিয়াল্লাহু থেকে শুরু করে এইখানে পৃষ্ঠা নম্বর 30 থেকে কত, পৃষ্ঠা নম্বর 30 থেকে 105, 117, 19 এরপরে ন্যূনতম সাদা থেকে মঞ্জুরের নাম। হ্যাঁ, 152 নম্বর পৃষ্ঠা বলছি, 30 নম্বর পৃষ্ঠা থেকে সরকার মুর্শিদের তালিকা উনি দিচ্ছেন 136 কিতাব, ব্যক্তিগত না, একই কিতাবে কত। এখানে আমরা ব্যক্তির উদ্ধৃতি দিলাম হলো 345 বই, কত মহাদেশ মুফাসসির নয় মুফতি আর সাহাবাদের মধ্যে খলিফা রাশিদ আছেন, ফকি সাহাবী আছেন, তাবি তবে ইমাম মাযহাবের মধ্যে। আর কিতাব হলো কিতাবের উদ্ধৃতি এসেছে 311 এটাতে সব দিয়ে দিচ্ছি তা আনি করেন তো 311 কিতাবের নাম 135 দিয়ে 311 কিতাবের উদ্ধৃতি এখানে আছে, এবং 300 কলম 300 তো সেই উদ্ধৃতি আপনারা ওখানে করে নেন, আরো যা আছে ওগুলো সংগ্রহ করে নেন পরে। কিন্তু আমি দেখাতে চাচ্ছি হলো 130-এর মধ্যে যারা যে নামগুলো রয়েছে ওনাদেরকে দিয়ে আমাদের কথা বলবো, অনুমতি তাদের বক্তব্য দেওয়া যায় অনুমতি। এই কথাটা আমি আপনাদেরকে ইয়ে দিলাম, দুটা মতো দিয়েছি, একটা হলো মজমুল ফাতাওয়া আর একটা দিলাম হলো সাইকেল বাদের কি আপনার ফাতাওয়া, এই দুইটি। এছাড়া আরেকটা ছিল আমাদের হাওয়ালা, ওনারা লিখেছেন ফতুয়া মাহমুদিয়া। এইখানে তালেবেলে কারা আছে আপনারা জানেন, মাহমুদুল হাসান গঙ্গোহী, মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ, 1325 খ্রিস্টীতে জন্ম, 1417 হিজরিতে ইন্তেকাল, ডিসেম্বর 1996 ইন্তেকাল। এই ব্যক্তির যে ফতোয়া ওটা হলো এই ফতোয়া মাহমুদে অনেক খণ্ড, এখানে আমরা সংশ্লিষ্ট খণ্ডটা আনলাম। এই ব্যক্তির ব্যাপারে ওনারা বলছেন কি শুনেন, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি উনি হলেন, ওনাকে মনে করেছে মাহমুদুল হাসান গঙ্গোহীকে মনে করেছে মাহমুদুল হাসান ঠাকুরি। ঠাকুরি তো মাহমুদুল হাসান না, মাহমুদ হাসান। ঠাকুরি মাহমুদ হাসান ঠাকুরি।
মোহাম্মদ হাসান শাইখুনিতে পরিচয় সেটা লাগা গেছে মোহাম্মদ হাসান দমকের জন্ম এবং মোহাম্মদ হযরত শাইখুনিদের জন্ম তারিখ ওফাতের তারিখ 1339 হিজরিতে ইন্তেকাল 1339 হিজরি কোথায় 1417 হিজরি কোথাও 1339 হিজরি তো 1339 হিজরির ব্যক্তি বানিয়ে দিয়েছেন কাকে এই ফতোয়া লেখায় 1417 লেখায় কিন্তু কথা নকল করেছে মোনারি যা 1417 ইন্তেকাল তারপর থেকে নকল করতেন কিন্তু ওনার জন্ম এবং ইন্তেকাল দিচ্ছেন কত ওই 37 1339